হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই সেশনে আমরা 9 রুলস অফ ইনফারেন্সের কিছু আর্গুমেন্টস প্র্যাকটিস করব, সেগুলোর কনক্লুশন প্রুভ করার চেষ্টা করব। আর্গুমেন্টগুলো মেনলি সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে সাজানো হয়েছে। সেখানে আমরা আলোচনা করব, দেখব কিভাবে কনক্লুশনটা প্রুভ হচ্ছে। এটা জাস্ট একটা প্র্যাকটিস সেশন। এর আগের সেশনে আমরা 9 রুলস অফ ইনফারেন্স, ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, এলিমেন্টারি ভ্যালিড আর্গুমেন্ট ফর্মস, এগুলো নিয়ে ডিটেলসে A to Z সিম্পলভাবে ডিসকাস করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের সেশনটা শুরু করি। ফার্স্ট যে আর্গুমেন্টটা হচ্ছে এম ভেল এন। ফার্স্ট প্রেমিসে বলা হচ্ছে এম ভেল এন। সেকেন্ড প্রেমিস হচ্ছে নট এম ডট নট ও। কনক্লুশন হচ্ছে এন। আমাদের প্রমাণ করতে হবে, এনকে আমাদের প্রমাণ করতে হবে। তোমরা চাইলে 9 রুলসকে 9 যে রুলস আছে সেগুলোকে একটা পেজের মধ্যে লিখে নিতে পারো, তারপরে সেগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে। আস্তে আস্তে সেগুলো মনে থেকে যাবে প্র্যাকটিস করতে করতে। দেখো, নট এমকে যদি আমি পি ধরি এবং নট ওকে যদি আমি কিউ ধরি, তাহলে সিম্পলিফিকেশনের রুলস অনুসারে পি ডট কিউ অতএব পি, পি ডট কিউ অতএব পি, এটা হচ্ছে সিম্পলিফিকেশনের বা সিম্পের রুলস। তাহলে সেই রুলস অনুসারে আমরা পেয়ে গেলাম নট এম। এখানে সেকেন্ড স্টেপটা ইউজ করে আমরা নট এম পেয়েছি, তাই জন্য এখানে আমরা লিখলাম টু সিম্প। দেন তাহলে আমরা নট এম পেয়ে গেলাম। তারপরে এবার দেখো, আমরা ডাইরেক্ট এনকে পেয়ে যাব। কিভাবে পাচ্ছি? যদি আমরা ডিএস রুল ইউজ করি, অর্থাৎ ডিসজাংটিভ সিলোজিজম। ডিএস রুলে কি বলা হয় যে পি ভেল কিউ নট পি অতএব কিউ, পি ভেল কিউ নট পি দেন কিউ। তাহলে দেখো, এটাকে যদি আমি পি ভেল কিউ ধরে নিই, এম ভেল এনকে পি ভেল কিউ ধরলাম, তাহলে নট পি অর্থাৎ নট এম আমি পেয়ে গেছি অলরেডি। এই যে সিম্পলিফিকেশনে আমি নট এম পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমি সহজেই পেয়ে যাচ্ছি। বাকি থাকলো আমার এন, তাহলে এই যে এনটা অর্থাৎ কিনা কিউ, তো এনটা এখানে আমি পেয়ে গেলাম। এনকে আমরা পেয়ে যাচ্ছি, কনক্লুশনটা প্রুভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখে দিতে হবে 13DS শর্ট ফর্ম। এটা প্রথমে আমাদের কনক্লুশন কি আছে সেটা দেখে নিতে হবে ভালোভাবে। তারপরে এখানে প্রেমিসগুলো কিভাবে আছে সেগুলোকে আমাদের ভালো করে দেখে নিতে হবে। তারপর আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে যেতে হবে, মানে আগে আগে গিয়ে গিয়ে ভাবতে হবে যে আমরা কিভাবে গেলে পরে আমরা এই কনক্লুশনটাকে আনতে পারবো লাস্টে। চলো দেখে নিই এবার নেক্সট একটা আর্গুমেন্ট। নেক্সট আর্গুমেন্টটা হচ্ছে ভি ভেল ডাব্লিউ। সেকেন্ড প্রেমিস নট ভি অতএব ডাব্লিউ ভেল এক্স। ডাব্লিউ ভেল এক্সকে প্রুভ করতে হবে। কিভাবে করব? এখানেও দেখো ডিএস রুল ইউজ করে, আমি এগুলো বারবার ডিসজাংটিভ ফুল ফর্ম বলছি না, শর্ট ফর্মই ইউজ করছি। তো ভি ডাব্লিউ, ভি এখানে হচ্ছে পি, পি ভেল কিউ। পি ভেল কিউ যদি রুলসকে আমরা ইউজ করি, তাহলে দেখো নট পি এখানে অলরেডি দেওয়া আছে, দেন কিউ মানে 1 আর 2 এই দুটি স্টেপকে ইউজ করে আমরা পেয়ে গেলাম ডিএসকে পেয়ে গেলাম। দিয়ে তারপরে এখান থেকে আমি ডাব্লিউর সাথে সিম্পলি, আমার যেহেতু এক্স দরকার তাই আমি ডাব্লিউর সাথে এক্সকে অ্যাড করে আমি কি পেয়ে গেলাম, ডাব্লিউ ভেল এক্সকে আমি প্রুভ করতে পারলাম। তাহলে কথা হচ্ছে যে এখানে অ্যাড পি, পি এর সাথে আমি কিউকে, কিউ কিন্তু দেওয়া থাকছে না, আমি কিউ বা যে কোনো যেটা আমার দরকার সেটা আমি অ্যাড করতে পারবো, যেটা খুশি। এটা হচ্ছে অ্যাডিশনের রুলস। সেই জন্য এখানে আমি ডাব্লিউর সাথে এক্সকে অ্যাড করে আমরা ডাব্লিউ ভেল এক্সকে পেয়ে যাচ্ছি। এখানে ফার্স্ট প্রেমিসে হচ্ছে এম ইমপ্লাইজ এন ডট এম ইমপ্লাইজ ও। সেকেন্ড প্রেমিস হচ্ছে এন ইমপ্লাইজ ও। কনক্লুশন হচ্ছে এম ইমপ্লাইজ ও। এম ইমপ্লাইজ ওকে আমরা কিভাবে পাবো? আমাদের জাস্ট এতটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে, তারপর এই পোর্শনটা আমাদের বের করতে হবে। এম ইমপ্লাইজ ওকে আমরা কিভাবে পাবো? সিম্পলিফিকেশন রুলস ইউজ করে প্রথমে আমরা পি ডট কিউ, রুলসটা হচ্ছে পি ডট কিউ অতএব পি। তাহলে সেই রুলস আমরা ইউজ করে এটাকে পুরোটাকে ধরলাম পি, এটাকে ধরলাম কিউ। তাহলে পি ডট কিউ থেকে আমি পি পেয়ে গেলাম, এম ইমপ্লাইজ এন। তাহলে ফার্স্ট স্টেপটা ইউজ করে, স্টেপ নাম্বার 1 সিম্প ইউজ করে আমরা পেয়ে গেলাম এম ইমপ্লাইজ এন। এরপর আমরা এইচএস রুল ইউজ করব। এইচএস রুলে কি বলা হয়? পি ইমপ্লাইজ কিউ, দেন সেকেন্ড প্রেমিস কিউ ইমপ্লাইজ আর, তারপর কনক্লুশনে বলা হয় পি ইমপ্লাইজ আর। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, কনক্লুশনে হচ্ছে
পি ইমপ্লাইজ আর। তাহলে দেখো এখানে আমরা থার্ড স্টেপে এটাকে যদি আমরা পি আর কিউ ধরি, পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ করলাম, তাহলে পরে সেকেন্ড প্রেমিসে বলা হয় যে কিউ ইমপ্লাইজ আর, তার মানে হবে এন ইমপ্লাইজ ও, ওটা এখানে আর হয়ে গেল, আর ধরলাম, তাহলে কিউ ইমপ্লাইজ আর হলো, পেয়ে গেলাম। তাহলে কনক্লিউশন কি হবে, পি ইমপ্লাইজ ও, কনক্লিউশনটা হচ্ছে পি ইমপ্লাইজ আর, তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে এম ইমপ্লাইজ ও, এমটা হচ্ছে পি আর ওটা হচ্ছে আর, তার মানে থার্ড অ্যান্ড সেকেন্ড স্টেপ ইউজ করে এইচএস রুলস অ্যাপ্লাই করে আমরা কনক্লিউশনটাকে প্রুভ করতে পারছি। তারপরে যে আর্গুমেন্টটা হচ্ছে টি এমপ্লাইজ ইউ ডট টি এমপ্লাইজ ভি, সেকেন্ড প্রেমিস হচ্ছে টি, তারপর কনক্লিউশন হচ্ছে ইউ ভেল ভি। ইউ ভেল ভিটা আমরা কি করে পাবো, প্রথমে আমরা যদি সিম্প করে নিই, মানে যতটা সম্ভব আমাদের ভেঙে নিতে হবে, তাহলে সুবিধা হবে। দেখো এটাকে আমরা পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, পি ডট কিউ, তাহলে পি ডট কিউ সিম্পের রুলসে হচ্ছে কনক্লিউশনে আসবে পি, পি ডট কিউ অথবা পি, এটা হচ্ছে সিম্পের রুলস। তাহলে আমরা এখানে এটাকে যদি পুরোটা পি ধরি, এখানে আমরা তাহলে টি এমপ্লাইজ ইউ এটা পেয়ে গেলাম এক নাম্বার সিম্প রুলস ইউজ করে। তাহলে 4 নাম্বার স্টেপে কি হচ্ছে, দেখো এমপি করতে পারবো এখানে আমরা, এমপি, এই টিকে আমরা পি ধরে নিলাম, ইউকে আমরা কিউ ধরে নিলাম, তাহলে পি এমপ্লাইজ কিউ, এমপি রুলস হচ্ছে পি এমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। তাহলে দেখো এখানে পিটা আমরা পেয়ে গেছি অলরেডি, সেকেন্ড স্টেপে দেওয়া আছে পি, তাহলে এখান থেকে আমরা কিউটা বের করে নিলাম, কিউ হচ্ছে এখানে আমাদের, ইউটা হচ্ছে কিউ, তার মানে ইউ, মানে 4 নাম্বার স্টেপটা আমরা কি করলাম, 3 2 এমপি বা মোডাস পোনেন্স ইউজ করলাম। তারপর নেক্সট স্টেপ হচ্ছে 5 নাম্বার স্টেপে কি করে হবে, এটা খুবই ইজি, ইউ, ইউ অলরেডি দেওয়া আছে, তাহলে এর সাথে আমি, আমার যেহেতু দরকার ভি দরকার, তাই ইউ ভেল ভি, এটা হলো 4 অ্যাড, অ্যাডিশন আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাডিশন রুল অ্যাপ্লাই করলাম, অ্যাডিশন রুলের ক্ষেত্রে ভেল দিয়ে আমরা যেটা আমাদের দরকার সেটা অ্যাড করতে পারবো, তাহলে ইউ ভেল ভি দিয়ে কনক্লিউশনটা প্রুভড। এবার একটা দেখো এখানে একটু নট দেওয়া আছে, তো নট দিয়ে দেওয়া থাকলেও প্রবলেমের কিছু নেই, এগুলো ইজি হয়। নট এইচ ভেল আই ভেল জে, সেকেন্ড প্রেমিস, নট এইচ ভেল আই, কনক্লিউশন জে ভেল নট এইচ। এখানে থার্ড স্টেপে আমরা কি করব, দেখো পি ভেল কিউ, মানে এটা কীরকম, কোন রুলসের মধ্যে পড়ছে, ডিএস রুলসের মধ্যে পড়ছে। প্রথমে আমাদের পি কিউ দিয়ে দেখে নিতে হবে যে এটা কোন রুলসের মধ্যে পড়ছে, মাঝে ভেল আছে মানে ডিএস রুলসের মধ্যে পড়ছে, ডিসজাংটিভ সিলোজিজমের মধ্যে পড়ছে। তাহলে পরে এটা হচ্ছে পি ভেল কিউ, নট পি অতএব কিউ, এটা হচ্ছে রুলসটা। তাহলে দেখো নট পি আমি পেয়ে গেছি, সেকেন্ড স্টেপে দেওয়া আছে এই যে এই পুরোটা নিয়ে হচ্ছে পি, তার আগে দেখো একটা আলাদা করে নট বসানো আছে, তার মানে নট পিটা আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে তারপরে কনক্লিউশনে কি দেওয়া থাকে, কিউ, কিউ হচ্ছে আমার, এটা হচ্ছে কিউ মানে জে, মানে যেটা আমি কি করে পেলাম, 1 and 2 ডিএস রুলস ইউজ করে আমি যেটাকে পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 নাম্বার স্টেপে কি করব, সিম্পলি আমি নট এইচটা অ্যাড করে দেবো, কারণ এখানে ভেল আছে, দেখো পি ভেল কিউ অ্যাড করে দিলাম, জে এর সাথে ভেল নট এইচ, এখানে আমি 3 অ্যাড রুলস, অ্যাডিশন রুলস ইউজ করে কনক্লিউশন প্রমাণ হয়ে গেল। যেহেতু 3 নাম্বার স্টেপে জে পেয়েছি, এবার জে এর সাথে আমার এইচ, নট এইচ দরকার, তাই আমি সিম্পলভাবে নট এইচ অ্যাড করে দিলাম, মানে ভেল মানে হচ্ছে অ্যাড করা, অ্যাড করে দিলাম, দিয়ে কনক্লিউশন পেয়ে গেলাম। নেক্সট ডি ভেল ভি ইমপ্লাইজ এফ ভেল জি, ডি তারপরে হচ্ছে অতএব এফ। প্রথমে সিম্পলভাবে অ্যাড করে দিচ্ছি, এখানে অ্যাড করে সিম্পলিফিকেশন করে কঞ্জ করে এগুলো সহজ করে, মানে যেভাবে পসিবল ভাবতে হবে, নিজেদেরকে দেখতে হবে যে কোন প্রসেসে গেলে আমার সুবিধা হবে। তো ডি ভেল ই, দেখো এখানে সেকেন্ড স্টেপে ডি আছে, ডি এর সাথে আমি ভেল অর্থাৎ অ্যাড করলাম, কি অ্যাড করলাম, ই অ্যাড করলাম। কেন ই অ্যাড করছি, আমি এফও অ্যাড করতে পারতাম, ই অ্যাড করছি কারণ উপরের দিকে দেখো এখানে ই আছে, মানে আমি এখানে যদি ই অ্যাড করে দিই, তাহলে এটাকে আমি পুরোটা যদি পি ধরে নিই, তাহলে আমি কিন্তু সেকেন্ড স্টেপে এমপি রুলসটাকে ইউজ করতে পারবো, মোডাস পোনেন্সকে। রুলসগুলো কিন্তু একদম ভালো মতো চোখের সামনে থাকা দরকার, তবেই সুবিধা হবে। তাহলে পরে প্রথমে আমি অ্যাড করে দিলাম, 2 নাম্বার অ্যাড রুল ইউজ করে আমি পেলাম ডি ভেল ই, তারপর 4 নাম্বারে হচ্ছে এই যে এটাকে পুরোটা পি ধরলাম, পি এমপ্লাইজ কিউ, এটা এমপি রুলস ইউজ করে আমরা পেয়ে গেলাম পি এমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। রুলসগুলো আমি বারবার বলছি না, তোমরা দেখে নিও। তো পি আমি পেয়ে গেছি অলরেডি, তাহলে সেখান থেকে আমি কনক্লিউশন কি পেলাম, কিউ,
মানে এফ ডট জি, পি এমপ্লাইজ কিউ, পি কনক্লুশন হচ্ছে কিউ। তাহলে পি অলরেডি দেওয়া আছে মানে আমরা এটা অ্যাড ইউজ করে বের করলাম। তারপরে তারপরে স্টেজটা হচ্ছে এফ ডট জি, মানে এটাকে আমি কিউ ধরলাম। এটাই যে পেলাম 1 and 3 এমপি করে। তারপরে সিম্পলভাবে সিম্প করে দিলাম পি ডট কিউ অতএব পি, মানে এফ ডট জি অতএব এফ, দিয়ে কনক্লুশনটা আমরা পেয়ে গেলাম। এফ প্রুভ করতে হতো। নেক্সট আর্গুমেন্টটা হচ্ছে এল ভেল এম এমপ্লাইজ এন, সেকেন্ড প্রেমিস নট এল এমপ্লাইজ এন এমপ্লাইজ ও। কনক্লুশনে বলা হচ্ছে এম এমপ্লাইজ ওকে প্রুভ করতে হবে। তাহলে পরে আমরা যদি দেখি, ফার্স্টটা যদি দেখি, পি এমপ্লাইজ কিউ, এম এই পুরোটাকে আমি কিউ ধরলাম আর এটাকে পি ধরলাম। তাহলে তার রুলস হচ্ছে নট পি, সেকেন্ড প্রেমিসে নট পি আসবে, তারপরে কনক্লুশনে কিউ। থার্ড স্টেপে দেখো নট পি অর্থাৎ নট এল দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমি ডিএস রুল ইউজ করে কিউকেও পেয়ে যাচ্ছি। এম এমপ্লাইজ এনটা কিউ, মানে কিউকেও পেয়ে গেলাম। এখানে কিন্তু মনে রাখতে হবে যে একটা দেওয়া থাকতে হবে, একটা প্রেমিস দেওয়া থাকলে তবে আমি আরেকটা সেখান থেকে আমি কনক্লুশনটা বের করতে পারবো। মানে ফার্স্ট প্রেমিস সেকেন্ড প্রেমিস দেওয়া থাকতে হবে, তবেই সেখান থেকে আমি কনক্লুশনটা বের করতে পারবো। অর্থাৎ এখানে এল ভেল এম এমপ্লাইজ এন, এটা তো ফার্স্ট প্রেমিস হয়ে গেল। এবার সেকেন্ড প্রেমিসকে কিন্তু দেওয়া থাকতে হবে, অর্থাৎ নট এল দেখো এখানে অলরেডি দেওয়া আছে, তো সেখান থেকে আমি কনক্লুশন এম এমপ্লাইজ এনকে বের করছি। আমি কিন্তু সেকেন্ড প্রেমিস আর কনক্লুশন নিজে থেকে বের করতে পারবো না, ওখানে কিন্তু যে কোনো একটা দেওয়া থাকতে হবে। তাহলে এটা পেয়ে গেলাম ডিএস 1 3। তারপরে হচ্ছে এমপি রুলস এখানে আমরা ইউজ করতে পারবো 2 and 3 এমপি রুলস। কি করে হলো এইটা দেখো, এন এমপ্লাইজ ওকে আমরা কিউ ধরে নিলাম আর নট এলকে পি ধরে নিলাম। এমপি রুলসে পি এমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। তাহলে কিউটা আমরা পাচ্ছি আর এখানে পি অলরেডি দেওয়া আছে, মানে এই থার্ড স্টেপটা আমরা এখানে দুবার ইউজ করলাম, একবার ডিএসএ ইউজ করলাম, একবার এমপিতে ইউজ করলাম। তাহলে পি দেওয়া আছে, কিউ আমরা পেয়ে গেলাম, এন এমপ্লাইজ ও। এবার এইচএস রুলটা ইউজ করব। এইচএস রুলসে দেখো, এইচএস রুলসে এই যে এমটা হচ্ছে পি, পি এমপ্লাইজ কিউ, এনটা হচ্ছে কিউ, তারপরে সেকেন্ড প্রেমিস হচ্ছে কিউ, এনটা হচ্ছে কিউ, কিউ এমপ্লাইজ ওটা হচ্ছে আর। তাহলে কনক্লুশন হচ্ছে পি এমপ্লাইজ আর, ও হচ্ছে এখানে আর, এইভাবে ধরে নিতে হবে। তাহলে আমরা কনক্লুশন পেয়ে গেলাম এম এমপ্লাইজ ও। কোন স্টেপটাকে আগে নিয়েছি কোনটাকে পরে সেটা কিন্তু সেইভাবেই লিখতে হবে, মানে এখানে 4 5 এইচএস, তারপরে 2 3 এমপি, এইভাবে এগুলো। নেক্সট টি এমপ্লাইজ ইউ ডট ভি এমপ্লাইজ ডাব্লিউ। এখানে কনক্লুশনে বলছে এক্স ভেল ডাব্লিউকে প্রুভ করতে হবে। প্রথমে আমি সিম্প ইউজ করব, টি এমপ্লাইজ ইউ, এটা পি ধরছি, এটাকে কিউ ধরছি, তাহলে টি এমপ্লাইজ ইউ, এখানে আমি পি ডট কিউ অর্থাৎ পি, তাহলে পিকে এখান থেকে বের করলাম। যেহেতু এখানে সেকেন্ড প্রেমিস নেই তাই ডাইরেক্ট কনক্লুশন এখান থেকে আমি বের করে নিচ্ছি। 1 সিম্প করলাম, তারপরে এখান থেকে এমপি করব, মোডাস পোনেন্স। দেখো এমপিতে পিটা আমার থার্ড স্টেপে দেওয়া আছে, এটা কিন্তু আমি নিজে থেকে বের করতে পারবো না, অলরেডি দেওয়া আছে বলেই আমি এখানে এমপি রুলস ইউজ করছি, নাহলে করতে পারতাম না। তো টি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি পিটা পেয়ে গেলাম, পি অর্থাৎ ইউটা আমি এখানে নিজে থেকে বের করে 4 আর 3 এমপি রুলস ইউজ করলাম। তারপরে হচ্ছে ইউ, ইউ এর সাথে আমি ডাব্লিউ অ্যাড করছি। ডাব্লিউটা আমি কি হিসাবে অ্যাড করলাম, কারণ আমি এটা আগে থেকে ইমাজিন করে নিচ্ছি বা আগে থেকে আমি এটা ভেবে নিচ্ছি যে ডাব্লিউ যদি অ্যাড করি তাহলে আমরা তার পরের স্টেপে সিডি অর্থাৎ কনস্ট্রাকটিভ ডিলেমা রুলস ইউজ করলে আমার কনক্লুশনটাকে প্রুভ করে নিতে পারবো। তো সেইটা ভেবে আমরা ডাব্লিউ ইউজ করলাম। 5 অ্যাড অর্থাৎ ইউ এর সাথে ডাব্লিউ অ্যাড করলাম। তারপরে স্টেজে হচ্ছে এক্স ভেল ওয়াই। কনস্ট্রাকটিভ ডিলেমার রুলসটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস, দেন পি ভেল আর ডট কিউ ভেল এস, এটা হচ্ছে সিডির রুলস। তাহলে রুলস মতো আমরা সেকেন্ড স্টেপটা যদি দেখি, এই যে সেকেন্ড স্টেপটা দেখো, পি এমপ্লাইজ কিউ ডট আর এমপ্লাইজ এস, মানে ডাব্লিউ আর ওয়াইকে আমি আর এস বলছি। তাহলে কি হবে, সেকেন্ড প্রেমিস ইউ ভেল ডাব্লিউ,
ইউ ভেল ডাব্লিউ, এটা হবে সেকেন্ড প্রেমিস, মানে পি ভেল আর। ঠিক আছে, ইউ ভেল ডাব্লিউ দেখো আমরা ওই যে অ্যাড করলাম এই জন্যই, যে ইউ ভেল ডাব্লিউকে আমরা পাওয়ার জন্য এখানে অ্যাড করলাম। তাহলে এটা আমি অলরেডি আগের স্টেপে পেয়ে গেছি। তাহলে লাস্ট স্টেপে আমি কি পাচ্ছি, কিউ ভেল এস, অর্থাৎ কি না এক্স ভেল ওয়াই, এক্স ভেল ওয়াইকে আমরা পেলাম। তাহলে 2 আর 6 এই দুটো স্টেপকে সিডি রুলস অ্যাপ্লাই করে আমরা কনক্লুশনটাকে প্রুভ করতে পারলাম। নেক্সট হচ্ছে জেড ডট এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ এ, বি ডট এ ইমপ্লাইজ এ ডট বি, অতএব জেড ডট এ ইমপ্লাইজ এ ডট বি। অ্যাপসের রুলসটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ পি ডট কিউ। তাহলে সেকেন্ডটা দেখো পি এমপ্লাইজ কিউ দেওয়া আছে, মানে বি এমপ্লাইজ এ, তাহলে বি এমপ্লাইজ এটার জায়গায় আমি কি করলাম, পি ডট কিউ অর্থাৎ বি ডট এ, সেকেন্ডটার অ্যাপস ইউজ করলাম। তারপরে 4 and 3 এইচএস, পি এমপ্লাইজ কিউ, তারপরে কিউ এমপ্লাইজ আর, মানে এ ডট বিকে আমি আর ধরলাম, তাহলে কনক্লুশনে পাচ্ছি পি এমপ্লাইজ আর অর্থাৎ বি এমপ্লাইজ আর, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে, আর এটা হচ্ছে পি। তাহলে এইচএস রুলস 4 and 3 এইচএস রুলস ইউজ করে আমরা এটা পেলাম, বি এমপ্লাইজ এ ডট বি অর্থাৎ পি এমপ্লাইজ আর। তারপরে আবার এইচএস রুলস ইউজ করতে হবে। এইচএস রুলস ইউজ করাটা একটু সমস্যা হয়ে যায়, একটু গুলিয়ে যেতে পারে, কিন্তু অনেক জায়গাতে এইচএস রুলসটা ইউজ হয়। তাহলে পরে আবার যদি আমরা 1 and 5 এর এইচএস রুলস ইউজ করি তো এটা পাবো। দেখো এটা হচ্ছে ফার্স্ট প্রেমিস, তারপরে সেকেন্ড প্রেমিস হচ্ছে কিউ এমপ্লাইজ আর, এই যে বিটাকে কিউ ধরেছি তার মানে কিউ, কিউ এমপ্লাইজ আর, এ ডট বিটা হচ্ছে আর। তাহলে তারপরে হবে পি এমপ্লাইজ আর, এটা হচ্ছে পি, তারপরে এটাকে যেহেতু আর ধরেছি মানে এ ডট বিকে আর ধরেছি, এ ডট বি হচ্ছে আর, মানে পি এমপ্লাইজ আর এইচএস রুলস 1 and 5, 1 and 5 এইচএস রুলস ইউজ করে আমরা কনক্লুশনটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, চেষ্টা করবো আনসার দেওয়ার। নেক্সট কনক্লুশনে প্রুভ করতে হবে নট ওকে। তাহলে নট ওকে আমরা প্রথমে দেওয়া আছে ফার্স্ট প্রেমিস নট এম ডট নট এন ইমপ্লাইজ ও ইমপ্লাইজ এন, সেকেন্ড প্রেমিস এন ইমপ্লাইজ এম। নট ওকে আমাদের প্রুভ করতে হলে প্রথমে দেখব এটাকে আমরা ভেঙে নেব, সেকেন্ড স্টেপটাকে, এন ইমপ্লাইজ এম। তাহলে এমটি রুলস আমরা ইউজ যদি করি, দেখো এখানে একটা আমরা পেয়ে আছি নট কিউ অর্থাৎ সেকেন্ড প্রেমিসকে আমরা পেয়ে গেছি, তার মানে এখান থেকে কনক্লুশন পেলাম নট এন। ঠিক আছে, মানে রুলসটা তো পি এমপ্লাইজ কিউ নট কিউ অতএব নট পি, তার মানে নট পিকে আমরা পেলাম এমটি রুলস ইউজ করে। তারপরে নট এম ডট নট এন কঞ্জ করে দিলাম, মানে কঞ্জের নিয়ম হচ্ছে পি কিউ অতএব পি ডট কিউ। তাহলে পি পেয়েছি কিউ পেয়েছি, তাহলে এটা কঞ্জ মানে এটাকে যোগ করে দিলাম, দিয়ে 4 3 কঞ্জ করে পেয়ে গেলাম এম ডট নট এন। এরপর দেখো এমপি রুলস ইউজ করলে কি হচ্ছে, এই যে এটাকে পুরোটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম। এবার আমি এই যে এইমাত্র আমি পিটাকে পেয়ে গেলাম, এইমাত্র আমি পিটা বের করে নিলাম, তাহলে ওখান থেকে আমি কিউটাও কনক্লুশনে কিউটাও পেয়ে গেলাম। 1 and 5 এই দুটো স্টেপকে আমি নিয়ে কিউটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে কনক্লুশনে কি হচ্ছে এমটি রুলস ইউজ করব, ওই যে বললাম নট কিউ অথবা নট পি। তাহলে নট কিউ মানে নট এন ফোর্থ স্টেপে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি নট ওটা আমি নিজে থেকে বের করছি, তাহলে নট ও আমার প্রুভ হয়ে গেল। 6 and 4 স্টেপ ইউজ করে এটা পেলাম। নেক্সট হচ্ছে এফ ইমপ্লাইজ জি ডট এইচ ইমপ্লাইজ আই, জে ইমপ্লাইজ কে, দেন এফ ভেল জে ডট এইচ ভেল এল, কনক্লুশন জি ভেল কে। প্রথমে আমরা সিম করে নেব পি ডট কিউ, এখান থেকে সিম করে নিয়ে এফ এমপ্লাইজ জি মানে 1 স্টেপ নাম্বার 1কে সিম করে এফ এমপ্লাইজ জি এটা বের করে নিলাম। তারপরে কি করব, কঞ্জ করে নেব, এফ ইমপ্লাইজ জি এর সাথে কঞ্জ মানে অ্যাড করে নেব। কোনটাকে অ্যাড করব, সেকেন্ড যেটা আছে জে ইমপ্লাইজ কে কে আমরা অ্যাড করে নিচ্ছি। তারপরে এটা প্র্যাকটিস করতে করতে আমাদের একটা ধারণা হয়ে যাবে যে কোনটার পর কোন স্টেপটা ইউজ করলে আমরা কনক্লুশনটাকে পাবো, এটা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবো। তো আমরা কঞ্জ 4 and 2 কঞ্জ করে নিলাম, দিয়ে তারপরে সিম করে নেব এফ ভেল জে, এই যে পি ডট কিউ, এই দুটোকে আমরা পি ডট কিউ দিয়ে পি বের করব, অর্থাৎ এফ ভেল জেকে আমরা এটা এখান থেকে বের করে নিলাম 3 নাম্বার স্টেপ ইউজ করে।
তারপরে সিডি করে দেব 5 and 6 সিডি, অর্থাৎ পি এমপ্লাইজ কিউ ডট আর এমপ্লাইজ এস, এটা দেওয়া আছে, মানে জে অ্যান্ড কে এটা হচ্ছে আর এমপ্লাইজ এস। তাহলে এফ ভেল জেটা এই যে অলরেডি দেওয়া আছে, মানে হচ্ছে পি ভেল আর, ঠিক আছে, মানে কনজের যে সেকেন্ড প্রেমিস। তারপরে কনক্লুশন হচ্ছে এই যে আর ভেল কে মানে হচ্ছে জে ভেল কে, সরি আর ভেল এস মানে হচ্ছে জে ভেল কে, 5 and 6 সিডি। নেক্সট হচ্ছে ডাব্লিউ ইমপ্লাইজ এক্স, তারপর ডাব্লিউ ডট এক্স ইমপ্লাইজ ওয়াই, ডাব্লিউ ডট ওয়াই ইমপ্লাইজ জেড, অতএব ডাব্লিউ ইমপ্লাইজ জেড। এটা যদি আমরা অ্যাপস রুলস ইউজ করি, ফার্স্টটাকে পি এমপ্লাইজ কিউ মানে পি এমপ্লাইজ পি ডট কিউ মানে ডাব্লিউ এমপ্লাইজ ডাব্লিউ ডট এক্স, অ্যাপস রুলস ইউজ করলাম। তারপরে এইচএস রুলস আমরা ইউজ করব। 4 and 2 এর এইচএস রুলস যদি অ্যাপ্লাই করি, ডাব্লিউ এমপ্লাইজ ডাব্লিউ ডট এক্স পি এমপ্লাইজ কিউ, তাহলে ওখান থেকে আমরা কি একটা আমাদের অলরেডি থাকতে হবে, কিন্তু সেকেন্ড প্রেমিসটা আমাদের দেওয়া থাকতে হবে, নিজেরা বের করতে পারবো না। তাহলে কিউ এমপ্লাইজ আরটা আমাদের দেওয়া থাকতে হবে। যদি 4টা দেখি, ডাব্লিউ এমপ্লাইজ ডাব্লিউ ডট এক্স, অর্থাৎ এটা হচ্ছে পি, ডাব্লিউ ডট এক্সকে আমরা কিউ ধরলাম। তারপরে সেকেন্ড প্রেমিসে হচ্ছে কিউ এমপ্লাইজ আর, মানে হচ্ছে এটাকে যদি আমরা কিউ ধরি আর ওয়াইকে যদি আমরা আর ধরি, তাহলে কনক্লুশনে কি পাবো, পি এমপ্লাইজ আর, অর্থাৎ ডাব্লিউ এমপ্লাইজ ওয়াইটা এখানে আর ধরছি, জেডটা নয় কিন্তু ওয়াইটা ধরছি। তো সেগুলো একটু দেখে নিতে হবে। তাহলে 4 এইচএস রুলস ইউজ করে আমরা পেলাম ডাব্লিউ এমপ্লাইজ ওয়াই। ডাব্লিউ এমপ্লাইজ ওয়াইটাকে আবার যদি আমরা অ্যাপস করি, মানে পি এমপ্লাইজ কিউ, তাহলে ডাব্লিউ এমপ্লাইজ ডাব্লিউ ডট ওয়াই অ্যাপস করলাম। তারপরে এটাকে আবার যদি এইচএস করি, মানে 6 নাম্বার স্টেপটাকে যদি এইচএস করি পি এমপ্লাইজ কিউ, তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রেমিস। তারপরে 3 নাম্বারটা হচ্ছে সেকেন্ড প্রেমিস, কিউ এমপ্লাইজ আর, এখানে জেডটাকে আমি আর ধরছি 6 স্টেপের ক্ষেত্রে, তাহলে এখানে আর ধরলাম। কনক্লুশন কি হবে, পি এমপ্লাইজ আর, ডাব্লিউ এমপ্লাইজ এটা হচ্ছে পি, তাহলে ডাব্লিউ এমপ্লাইজ এখানে আমি জেডটাকে আর ধরছি, তাহলে ডাব্লিউ এমপ্লাইজ জেড। 6 আর 3 স্টেপটা ইউজ করে এইচএস রুলস ইউজ করে আমার কনক্লুশনটা বের হলো। এটা একটু কমপ্লেক্স ছিল, বাট প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আজকের সেশনের লাস্ট যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে নট এন ভেল ও ইমপ্লাইজ পি, তারপর পি ভেল কিউ ইমপ্লাইজ আর, তারপর কিউ ভেল এন নট কিউ, অতএব আরকে প্রুভ করতে হবে। প্রথমে ডিএস রুলস ইউজ করব। 3 and 4 এর ডিএস রুলস মানে পি ভেল কিউ, অর্থাৎ কিউ ভেল এন, কিউটাকে পি ধরছি, এনটাকে কিউ ধরছি। এখানে পেয়ে গেছি, অলরেডি দেওয়া আছে নট কিউ, তারপরে হচ্ছে পি, অর্থাৎ পিটা হচ্ছে এখানে নট কিউ, তারপরে হচ্ছে কিউ অর্থাৎ এন, কিউটা হচ্ছে এখানে এন, ডিএস রুলসটা হয়ে গেল। তারপরে আমরা এনটা এখানে পেয়ে গেলাম, তাহলে এনের সাথে আমরা ভেল ও মানে ওকে অ্যাড করলাম, 5 অ্যাড করলাম। তারপরে এন ভেল ওকে বার করার দরকার হলো, কারণ তার পরের স্টেপে আমি এমপি রুলসটা ইউজ করতে পারবো। এন ভেল ও এই যে পি ভেল কিউ, তাহলে পিটা পেয়ে গেলাম, ওখান থেকে আমি কিউটাও বের করে নিলাম 7 স্টেপে। কিউ মানে হচ্ছে এখানে পি, এটা বের করে নিলাম 1 and 6 এমপি মোডাস পোনেন্স করে। তারপরে আবার পি এর সাথে আমি ভেল অ্যাড করলাম, পি ভেল কিউ অ্যাড করলাম। পি এখানে 7 স্টেপে পি দেওয়া আছে, তাহলে তার সাথে আমি কিউ অ্যাড করলাম। কিউটা কেন অ্যাড করলাম, কারণ এটা যদি আবার আমি মোডাস পোনেন্স ইউজ করি, তাহলে কিন্তু আমি আমার কনক্লুশন আরটাকে পেয়ে যাব, কারণ এখানে কনক্লুশন এখানে দেওয়া আছে পি এমপ্লাইজ কিউতে দেখো এখানে আর দেওয়া আছে, সেই জন্য এটা হচ্ছে আমার পি ভেল কিউটা হচ্ছে আমার পি, তারপরে আরটা হচ্ছে কিউ। তাহলে পিটা তো দেওয়া আছে, মানে আগের স্টেপে আমি পিটা বের করে নিলাম, তাহলে পরের স্টেপে অর্থাৎ কনক্লুশনে আরটাকে পেয়ে যাচ্ছি। 2 and 8 স্টেপ ইউজ করে কনক্লুশনটা আমরা প্রুভ করতে পারলাম। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, বুঝতে পারবে, আর জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের ভিডিওয়। থ্যাংক ইউ।